ওয়েলকাম টু লাক্স শোবিজ টুনাইট। বিনোদন দুনিয়ার সর্বশেষ আপডেটস নিয়ে সামিয়া মুনা আজও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। চলুন দর্শক ঘুরে আসি শোবিজের আলো ঝলমলে দুনিয়া থেকে। সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানালেন শাকিব খান। ইন্ডাস্ট্রি একটা বড় সাফল্যের মুখ দেখতে হলে সবাইকেই একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নের জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানালেন শাকিব খান। ঈদের সিনেমায় সফলতা নিয়ে সাংবাদিকদের সাথে মঙ্গলবার গুলশানের এক রেস্তোরাঁয় কথা বললেন শাকিব খান। সেখানে এই কথা বলেন তিনি। সেই সময় তার সাথে উপস্থিত ছিলেন নির্মাতা কাজী হায়াত, গাজী মাহবুব, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সহ অনেকে। যেহেতু আমি এবার দেশের বাইরে ছিলাম ঈদে, সেহেতু সরাসরি অংশগ্রহণটা আমার ছিল না তেমন একটা। যেটা আমি জেনেছি, যেটা আমি শুনেছি, দেখেছি যে বিগত অনেক বছরের তুলনায় এবছর কিন্তু মানুষ সিনেমা দেখতে এসেছেন, মানুষের কাছে সিনেমা ভালো লেগেছে। নবাবের একটা অভূতপূর্ব সাফল্য আমরা দেখেছি। এটা খুব প্রাউড করে বলার মতো একটা সফলতা। আর তার পাশাপাশি আমার আরেকটি সিনেমা যেটা রাজনীতি, এখানকার সিনেমা, লোকাল মেড সিনেমা, সেটারও যে সফলতা আমরা দেখেছি। আপনারা ব্লকবাস্টার সিনেমা হলে আপনার একটা ইংলিশ ছবিকে নামিয়ে দুটা কিন্তু শো বাড়ানো হয়েছে। সো এটা তো আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়। আসলে সবাইকে একসাথে মিলেমিশেই কাজ করা উচিত। একসাথে মিলেমিশে কাজ করেই কিন্তু একটা জায়গায় যাওয়া উচিত। ইন্ডাস্ট্রি একটা বড় সাফল্যের মুখ দেখতে হলে সবাইকেই একসাথে কাজ করতে হবে। এখন একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলার সময় না। এখন কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রিকে অনেক বড় একটা অবস্থানে দেখতে চান, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি, তাহলে আমাদের সকলের কিন্তু একযোগে কাজ করতে হবে, কথা না বলে কাজ করতে হবে। এবং যেই বিষয়গুলো নিয়ে আমাদের ফাইন্ড আউট করতে হবে কি কি বিষয়ে ধরা উচিত। এমন না যে সামনে একটা ছোট্ট বিষয় উঠলো, পেছন দিক দিয়ে হাতি চলে গেল, এমন কিছু না, এমন বিষয় না। প্রকৃত অর্থেই সমস্ত বিষয় আশয়গুলো নিয়ে আমরা কিভাবে কোপ্রোডাকশন করব, আমরা লোকাল প্রোডাকশন কিভাবে করব, আমরা এই যে আজকে সাপটা চুক্তির আওতায় যে সিনেমাগুলো আসছে, আমাদের কোন সিনেমাগুলো ওখানে যাবে, কিভাবে রিলিজ হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সবার একসাথে কাজ করা উচিত। আমি আমার মতামতটা জানালাম, ব্যক্তিগত মতামতটা জানালাম। তো এইখানে আসলে সিনিয়রদের যারা এখনো নিউট্রাল আছেন, নিরপেক্ষ আছেন, তাদের হস্তক্ষেপটা বেশি প্রয়োজন। দর্শক লাক্স শোবিজ টুনাইট এখন নাই। দর্শক আমরা কিন্তু ফেসবুকেও আছি, লগ ইন করুন facebook.com/showbiz.tonight। যেখানে সিনেমার মান নিয়ে বাংলাদেশের দর্শকরাই বেশ সচেতন হয়ে উঠেছেন, সেখানে পার্শ্ববর্তী দেশ ভারতও পিছিয়ে নেই। তা হলফ করে বলা যায় তাদের নির্মাণ শৈলী, জনপ্রিয়তা আর পরিবর্তন দেখে। ভালো মানের সিনেমার এদেশে প্রদর্শনের জন্য চলছে যৌথ প্রযোজনা, আর একই সাথে চলছে সাফটা চুক্তির ভিত্তিতে কলকাতার চলচ্চিত্র আমদানি। আসছে 21 জুলাই সারা দেশে মুক্তি দেওয়া হবে দেব অভিনীত চ্যাম্প, আর বিনিময়ে কলকাতায় পাঠানো হচ্ছে নিম্নমানের সিনেমা মাস্তানি। বাংলা চলচ্চিত্রের জন্য ভারতীয় বাংলা চলচ্চিত্র খুবই পজিটিভ, কারণ এর আগে প্রমাণিত হয়েছে যে দুটো জয়েন্ট ভেঞ্চার ছবি, আমি শুধু চেয়েছি তোমায় এবং রোমিও ভার্সেস জুলিয়েট, এই দুটার ছবি কিন্তু এখানে খুব ভালো ব্যবসা করেছে। এখানে ব্যবসা করার কারণটা হলো আমরা সিনেমা হলের প্রদর্শক হিসাবে আমাদের ধারণা সেটা হলো পারফরমেন্স, মেকিং এবং অ্যারেঞ্জমেন্ট, যেগুলো আমাদের বাংলাদেশে হয় না। যেহেতু বাংলাদেশের মার্কেট অনুযায়ী এটা অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু ভালো ছবি আসলে ছবিটা আমাদের চলবে এবং সিনেমা হলগুলো বাঁচবে। তার মানে ভালো মানের সিনেমা এদেশে এনে দর্শকদের হলে টানতে চান হল মালিকরা, বাঁচাতে চান এদেশের সিনেমা হলগুলোকে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, সাফটা চুক্তির বিনিময়ে কেন একটা নিম্নমানের সিনেমা রপ্তানি করা হচ্ছে ভারতে? কলকাতার হল মালিকরা কি সচেতন নন, নাকি কলকাতার দর্শকরা? এদিকে অভিযোগ আছে রপ্তানিকৃত সিনেমা প্রদর্শিত হয় না কলকাতার প্রেক্ষাগৃহগুলোতে, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সাফটা চুক্তির মাধ্যমে কলকাতা এবং বাংলাদেশের মধ্যে আদান প্রদান হচ্ছে দুটি সিনেমা। আমদানি করা হচ্ছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দেব অভিনীত সিনেমা চ্যাম্প, আর অপরদিকে রপ্তানি করা হচ্ছে কাজী মারুফ ও মৌসুমী হামিদ জুটির সিনেমা মাস্তানি। ফিরোজ
ফিরোজ খান প্রিন্স পরিচালিত মাস্তানি সিনেমাটির ট্রেলার দেখলেই অনুমান করা যায় সিনেমাটি নিম্নমানের, একই সাথে কিছুটা অশ্লীল। ট্রেলার দেখে এমনটি মনে করেছেন চলচ্চিত্র বোদ্ধারা। একটু মিলিয়ে নেওয়া যাক। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। নেই গায়ে হলুদ, নেই বউ ভাত, নেই বেনারসি রাঙানো হাত। রপ্তানি করা সিনেমা কলকাতায় সেন্সর পেল কিনা কিংবা কতগুলো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়, এ তথ্য এখনো অস্বচ্ছ। আর যদি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়, সেখানে বাংলাদেশের সিনেমার ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এমন প্রশ্ন থেকেই যায়।